আজকের বক্তব্যের বিষয় হচ্ছে গুনাহ মাপের পদ্ধতি। কি বললাম? গুনাহ মাপের পদ্ধতি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনার জীবনে যতগুলো গুনাহ করেছেন, কিভাবে ধ্বংস করবেন, শেষ করবেন, এর পদ্ধতি আপনাদেরকে বলে দিব। এই পদ্ধতি আপনার জীবনের সঙ্গে যদি ফিট করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আপনার জীবনে আর কোনো পাপ বা গুনাহ থাকতে পারে না। তাই গুনাহ মাপের পদ্ধতিগুলো বলার পূর্বে উপস্থাপনামূলক কিছু কথা বলবো। আচ্ছা, আপনারা যদি হয়ে যায় তাহলে বসে যান ভাই, যদি হয়ে যায় তো বসে যান। এবার শুনুন তো, গুনাহ মাপের পদ্ধতিগুলো বলার পূর্বে উপস্থাপনামূলক কিছু কথা বলবো। যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন। আপনার জীবনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি মনে করি। আমার উপস্থাপনা কি একটু খেয়াল করবেন। উপস্থাপনাতে 3-4টি কথা বলবো। এই উপস্থাপনাটা যদি আমরা সকলে বুঝে নিই, তাহলে গুনাহ মাপের পদ্ধতিটা আমাদের জন্য সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। উপস্থাপনা কি? বিশ্বনবী বলেছেন, 1 নম্বর, কুল্লু বানি আদম খাত্তাউন, মানে আদম সন্তান হচ্ছে ভুলকারী। কথা বলছেন না? আদম থেকে নেয় এখন পর্যন্ত আর বিশ্বে যে 800 কোটি লোক আছে, আর কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবেন, সমস্ত মানুষ হবে ভুলকারী। সমস্ত মানুষ কি? ভুলকারী। এই মানুষগুলোকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। ক্লাসের মতো করে বুঝুন, একটু খেয়াল করুন। মানুষগুলোকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নবীগণ, আর এক হচ্ছে সাধারণ মানুষ। তো নবীগণদের ভুল হয়েছে, কিন্তু তাদের কোনো পাপ নাই। নবীদের ভুল হয়েছে, কিন্তু তাদের কোনো পাপ নাই। নবী ছাড়া বিশ্বে যতগুলো লোক কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকটা মানুষের ছোট বড় পাপ বা গুনাহ আছে না নাই? আছে। এবার এখানে যতগুলো লোক আছেন, 2 নম্বর কথা বলি। সেটা কি? মানুষের যতগুলো বৈশিষ্ট্য আছে, মানুষের যতগুলো নেচার আছে, তার মধ্যে এটি একটি বৈশিষ্ট্য, মানুষ ভুল করবে, পাপ করবে। কথা বুঝলেন না? নাম্বার 3, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি ভুল না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিয়ে এমন একটা জাতি আল্লাহ সৃষ্টি করতেন, যারা পৃথিবীতে ভুল করত আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিত। তাহলে হাদিস থেকে কি বুঝলাম? মানুষ ভুল করবে, পাপ করবে। কথা বুঝছেন না? নাম্বার 4, আল্লাহর যতগুলো সিফাতি নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে গাফুর বা গাফফার। কথা বুঝলেন না? গাফুর বা গাফফার। তো গাফুর বা গাফফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা। তো এবার আপনি যদি গুনাহ না করেন, আপনি যদি ভুল না করেন, তো আল্লাহ ক্ষমা করবেন কাকে? এই কথা বুঝছেন? বুঝছেন? আল্লাহ যদি, আপনি যদি গুনাহই না করবেন, তাহলে এই নামের কোনো দাম থাকবে? থাকবে না। তো আল্লাহ ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা। তো আপনি যদি গুনাহ না করেন, আপনি যদি পাপ না করেন, তো আল্লাহ ক্ষমা করবেন কাকে? এই জন্য একজন বিখ্যাত দার্শনিক বলেছেন যে মানুষ ভুল করার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামে যায় না। মানুষ জাহান্নামে যায় কেন? আল্লাহর কাছে তওবা না করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে মানুষ যায় কোথায়? জাহান্নামে। মানুষ তো ভুল করবে, এটা মানুষের নেচার, মানুষের বৈশিষ্ট্য, কিন্তু তারা ক্ষমা না চাওয়ার কারণে চলে যাবে কোথায়? জাহান্নামে। তিনি একটা আয়াত দিয়েছে, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। খালি একটু খেয়াল করুন, আয়াতটা বললে বুঝতে পারবেন, একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, তোমরা তোমাদের প্রতি জুলুম করেছো। আমার নাম হচ্ছে গফুরুর রহিমা।
তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমার জীবনের গুনাহকে আমি ক্ষমা করে দিব। মানুষের কাজ হচ্ছে পাপ করা, আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। এই বিশ্বে পৃথিবীতে তোমরা যারা পাপ করেছো, আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাও, তোমার জীবনের যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, এখানে যতগুলো লোক আছেন, এতক্ষণ যে আমি কথা বললাম এর একটা সার অংশ হচ্ছে এই, মানুষ গুনাহ করবে, ভুল করবে, এটা স্বাভাবিক। এই কথা বলুন, আছে না নাই? পৃথিবীতে একজন মানুষ দেখাতে পারবেন সাধারণ যারা মানুষ যে ওর গুনাহ নাই? আছে পৃথিবীতে? নাই। তো গুনাহ করাটা বিশাল কিছু নয়, বিশাল কিছু কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কথা বুঝলেন না? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনাকে আমি বলি, খুব লক্ষ্য করুন গুনাহকে কিভাবে শেষ করবেন। আজকের জন্য এই বক্তব্য শুনে যদি আমার এই ফর্মুলাগুলি যদি আপনি ফলো করতে পারেন, একটা বাচ্চা মায়ের পেট থেকে আসলে তার কোনো পাপ থাকতে পারে? থাকতে পারে না। আপনিও সেইরকম হয়ে যাবে, আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসি যে কথাটা বলি, সেটা কি? পাপ সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটি পাপ হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটি পাপ হচ্ছে হাক্কুল ইবাদ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মানুষ কিছু পাপ করে যেটা আল্লাহর সাথে সম্পর্ক, আর মানুষ কিছু পাপ করে যেটা মানুষের বান্দার সাথে সম্পর্কীয় গুনাহ। কিছু গুনাহ আছে আল্লাহর সাথে সম্পর্কীয়, আর কিছু গুনাহ আছে মানুষের সাথে সম্পর্কীয়। তাহলে এই দুইটা গুনার মাফের পদ্ধতি যদি আমরা জেনে নিই, আমাদের অ্যাকাউন্টার কোনো গুনাহ থাকতে পারে? এই কথা বলুন, কোনো গুনাহ থাকতে পারে? এবার চলুন এখানে একটা মজার কথা বলি, সেটা কি? আল্লাহর সাথে সম্পর্ক যেগুলো পাপ, এগুলো আল্লাহ ক্ষমা করবেন, বান্দা ক্ষমা করতে পারবেন না। এটা বুঝতে পারলেন? এবার বান্দার সাথে সম্পর্কে যেগুলো পাপ, এগুলো বান্দা ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবেন না। কথা বুঝলেন না? মানে আল্লাহ ক্ষমা করবেন না, ওটা বান্দার কাছে যেতে হবে। তাহলে দুইটা ভাগ হয়ে গেল। কিছু গুনাহ আছে আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ, কিছু গুনাহ আছে মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। এবার প্রথমে আমি বলবো, মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্কীয় যেগুলো গুনাহ, এই গুনাহ ক্ষমার জন্য তিনটি পদ্ধতি আছে। কয়টি পদ্ধতি বললাম? এই গুনাহ থেকে তওবা করার জন্য পদ্ধতি কয়টা? তিনটা। পদ্ধতিগুলো বলার পূর্বে আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ কোনগুলো আপনাকে বলছি, দুই একটা তাহলে বুঝতে পারবেন। নামাজ না পড়া, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। যাকাত না দেওয়া, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। হজ না করা, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। পর্দা না করা, বেহায়াপনা হয়ে চলা, এটা কার সাথে সম্পর্কীয় পাপ? আল্লাহর সাথে। এই পাপের জন্য, এই পাপ থেকে তওবা করার জন্য তিনটে শর্ত। নাম্বার এক, যেই পাপ আপনি করছেন সেটাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে, আর করা যাবে না। দুই, এই পাপের জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে। তিন, এই পাপ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটা শর্তকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি তওবা করে, আল্লাহর সাথে সম্পর্কে যেগুলো পাপ, ওই পাপগুলোকে শেষ করে দিবে কে? এই কথা বলেন, শেষ করে দিবে কে? আল্লাহ। এবার এটাকে বন্ধ রাখেন, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ ক্ষমা হয়ে গেল। এবার চলুন মানুষের সাথে সম্পর্কীয় পাপ, এই পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্য চারটি শর্ত আছে। কয়টি শর্ত বললাম? চারটি শর্ত। এবার এই শর্তগুলি আমি পরে বলছি। এবার চলুন মানুষের সাথে সম্পর্কীয় পাপ কোনগুলো, দুই একটা বললেই বুঝতে পারবেন। সেটা কি? নাম্বার এক, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আছেন, মানুষের সাথে সম্পর্কীয় পাপ সেটা কি? আপনি আপনার বোনকে জমি দেননি, বোনের জমি মেরে নিয়েছেন। এরকম লোক বিশ্বাস আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আপনার জমির পাশে কারোর জমি, শুধু 2 আঙ্গুল জমিকে চেপেছেন, 1 আঙ্গুল জমিকে চেপেছেন। এরকম লোক নাই? যারা কোদল মেরে দেয়, এরকম লোক আছে না নাই? শুধু 2 আঙ্গুল জমি চেপেছেন, 1 আঙ্গুল জমি চেপেছেন। তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না, আল্লাহ ক্ষমা করবে না। আপনি যদি 50 বার কাবা শরীফে গিয়ে যদি হজ করেন, ক্ষমা করবে আল্লাহ? আল্লাহ ক্ষমা করবেন না। শুধু 1 আঙ্গুল জমিকে আপনি আত্মসাৎ করেছেন, বেঈমানি করে নিয়েছেন, মেরে নিয়েছেন,
আপনি যদি সিজদা করে করে মসজিদকে খাল করে দেন তবুও আল্লাহ ক্ষমা করবেন না। যে এটা কার হক? এই কথা বলুন, কার হক? বান্দার হক। বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। কিভাবে সেটা লাস্টে বলছি। তো শুধু এক অঙ্গল জমিকে আপনি আত্মসাৎ করেছেন, দু অঙ্গল জমিকে মেরেছেন, বোনের জমিকে আপনি মেরে নিয়েছেন, এবার ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? এই 5 ওয়াক্ত যে নামাজ পড়ছেন, কিছু বলি না, আওয়াজ আসছে ওই জন্য বলছি। বোনের জমিকে আপনি মেরে বসে আছেন আর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এই নামাজ এই পৃথিবীতে থেকে যাবে, আর উপরে যাবে না, যেহেতু এটা বান্দার হক তুমি মেরে নিয়েছো। এর ফলাফল কি, এর শাস্তি কি? এবার একটা ভয়ঙ্কর হাদিস বলছি, যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত সাঈদ ইবনে যায়েদ বলেন, বিশ্বনবী বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো ব্যক্তির 1 বিঘা জমিকে আত্মসাৎ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শুধু 1 বিঘা জমিকে আত্মসাৎ করেছে। বিশ্বনবী বললেন, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরাদিন। 1 বিঘা জমিকে আত্মসাৎ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বোনের জমিকে আপনি মেরেছেন, 2 অঙ্গল জমিকে আত্মসাৎ করেছেন, 1 অঙ্গল জমিকে আপনি নিয়েছেন। এবার এই বিশ্বে পৃথিবীতে 1 অঙ্গল জমিকে আত্মসাৎ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার একটা মজার কথা বলি, আপনাকে খেয়াল করুন। সেটা কি? 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমরা দেখেছি যে কিছু কিছু গরুর গলায় ছোট্ট একটি বাঁশকে কেটে বেঁধে দেয়, দেখেছেন? ওটাকে কি বলে? ঘটনা। ঘটনা বলে। তো কেন বাঁধে? দেখুন, যতগুলো লোক আছেন, কিছু কিছু গরুর গলায় ঘটনাকে বেঁধে দেওয়া হয়। কেন বাঁধে? এই জন্য বাঁধে, বদমাইশ গরু, খারাপ গরু আপনি মাঠে ছেড়ে দিয়েছেন, আপনার তাপ মারে, ধরা যায় না, ওই জন্য ওই ঘটনাকে বেঁধে দেওয়া হয়েছে। দৌড় মারলে তার পায়ে পায়ে লাগবে। এই শাস্তি আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। ঠিক এই বিশ্বে পৃথিবীতে যারা মানুষের জমিকে আত্মসাৎ করেছে শুধু 2 অঙ্গল, এই বেঈমানের কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে গরুর গলায় যেরকম ঘটনা লটকায়, 7 তবক জমিনকে তার গলায় লটকে দিবে কে? কথা বলুন, লটকে দিবে কে? এবার তুই লিয়ে বাড়া, কত লিয়ে বেড়াতে পারিস? মানুষের 1 নম্বর হক। নাম্বার 2, খুব ভালো করে শুনুন, মানুষের 2 নম্বর হক। এখানে যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন। সেটা কি? 15 বছর থেকে আপনি দোকান দিচ্ছেন, দোকান, আর দোকানে আপনি 25 গ্রাম করে মাল কম দিয়েছেন, দাঁড়ি মেরেছেন। আপনার গরু করে 10 বছর 5 বছর থেকে কষাই করে, আছে না? আছে। শুধু 50 গ্রাম করে দাঁড়ি মেরেছেন। হাটে বিভিন্ন চাউল কিনেন, ভুট্টা কিনেন, আর কিছু ব্যবসা করেন, শুধু 50 গ্রাম করে দাঁড়ি মেরেছেন। এবার ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? এই তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না। যদি মসজিদকে সিজদা করে করে খাল করে দেন, ক্ষমা করবে আল্লাহ? কথা বলুন, করবে না। আপনি দাঁড়ি মারছেন আর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি জান্নাত দিও, জাহান্নাম অপেক্ষা করছে, তুমি বান্দার হককে মেরেছ। এবার ক্ষমালেন কি করে? ক্ষমা নিচ্ছেন? যারা এইভাবে মানুষের হককে দাঁড়ি মেরে ধ্বংস করেছে তাদের শাস্তি কি? একটা আয়াত, একটা হাদিস বলছি, যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন, বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন
الذين إذا اقتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে সেই সব মানুষের জন্য ধ্বংস যারা পৃথিবীতে ওজন নেওয়ার সময় বেশি বেশি করে নিয়েছে আর ওজন দেওয়ার সময় দাড়িকে মেরে নিয়েছে। ওই সব দাড়ি মারার জন্য এই পৃথিবীতে তারাও ধ্বংস, আখিরাতেও ধ্বংসের কথা বলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা দাড়ি মেরেছে, আপনি এবার ক্ষমালেন কি করে? ক্ষমা নিচ্ছেন? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনুন। হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে প্রবেশ করে বিশ্বনবী একটা খাবারের স্তূপে যেমনই হাত ঢুকালেন, হাতটা ঢুকে যেমন বিশ্বনবী টেনেছেন, দেখলেন খাবারের স্তূপের ভিতরটা ভিজা। বিশ্বনবী ওই বিক্রেতাকে বলল, বিক্রেতা, কি ব্যাপার, তোমার খাবারের স্তূপের ভিতরটা ভিজা কেন? বিক্রেতা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, বৃষ্টির পানি হয়েছে, বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। বিশ্বনবী বললেন, তুমি ভিজাটা উপরে রাখলে না কেন? বিশ্বনবী বললেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করে, যে মানুষকে ধোঁকা দেয়, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 2 নম্বর, এই ম্যাকম্যান কেন এত কথা বলছেন আপনি? এখানে কেসা গাইতে এসছি না গল্প হাসি, ওই হযরতের মতন হাসিটা ঠিক করতে এসছি এখানে। নাম্বার 2, তাহলে মানুষের 2 নম্বর হক নষ্ট করেছে দাড়ি মারার মাধ্যমে। এরকম বিশ্ব লোক আছে না নাই? আছে। এই ভাই বসুন, বসুন, তাড়াতাড়ি বসুন। নাম্বার 3, খুব ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আজকের জন্য এই হাদিসটা শুনতে হবে, যারা স্টেজের উপরে আছে এবং নিচে ডানে বামে যেদিকে আছেন। 3 নম্বর হক, সেটা কি? খুব খেয়াল করুন। মসজিদের টাকা দিয়ে খালি 1 টাকা দিয়ে খালি চা খেয়েছেন। কত বললাম? 1 টাকা দিয়ে খালি চা খেয়েছেন আপনি মসজিদের টাকা দিয়ে। মাদ্রাসার টাকা দিয়ে খালি 5 টাকা দিয়ে 1 কাপ চা খেয়েছেন। এবার আপনি ক্ষমালেন তো? এই সেক্রেটারি আর কেসিয়ার আর নাজিম আর অমুক সাহেব তমুক সাহেব, 1 কাপ শুধু চা খেয়েছেন 5 টাকা দিয়ে, এবার ক্ষমালেন তো? যারা জনগণের মালকে আত্মসাৎ করেছে, জনগণের মাল থেকে খরচ করেছে, এবার আপনি তো মসজিদের টাকা, জনগণের টাকা আছে না নাই? মসজিদের টাকা, জনগণের টাকা। যতগুলো রাস্তা হয়, এ রাস্তায় যারা দায়িত্বশীল আছে, আপনি মন্ত্রী, প্রধান, এমপি সাহেব আর অমুক সাহেব তমুক সাহেব, উনি রাস্তার টাকা শুধু 1 টাকা মেরেছে। 1 টাকা কালভেটের টাকা 1 টাকা মেরেছে, রাস্তার টাকা 1 টাকা মেরেছে, মসজিদের টাকা 1 টাকা মেরেছে, মাদ্রাসার টাকা 1 টাকা মেরেছে। মানে জনগণের টাকা যারা আত্মসাৎ করেছে 1 টাকা 1 টাকা। এবার ক্ষমালেন তো? এই এবার ক্ষমালেন কি করে? ক্ষমা নিচ্ছেন? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না, যেহেতু এটা কার হক? কথা বলুন, এটা কার হক? বান্দার হক, মানুষের হক। 1 টাকা আপনি মেরেছেন, এবার ক্ষমালেন? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না। এবার একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি। যারা জনগণের মালকে আত্মসাৎ করেছে, যারা জনগণের মালকে খেয়ে শেষ করেছে, তাদের ভয়ঙ্কর হাদিস। হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন যতগুলো লোক আপনারা আছেন। বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছিল, তার মধ্যে একটি যুদ্ধের নাম ছিল খাইবার। কি বললাম? খাইবার। ভালো করে শুনুন, যারা জনগণের মালকে আত্মসাৎ করেছেন। খাইবার 7 হিজরিতে অনুষ্ঠিত হয়েছে এই যুদ্ধ। এই যুদ্ধে 1400 সাহাবায়ে কেরাম, বীর মুজাহিদ, বীর যোদ্ধা এই যুদ্ধে গিয়েছিলেন। এই যুদ্ধ মুসলমানদের জয় হয়েছিল। এই যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সম্মুখে বলছিলেন, কি? ফুলানুন শহীদ,
ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি শহীদ, ফুলানুন শহীদ, ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি শহীদ। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সম্মুখে এইভাবে বর্ণনা দিচ্ছেন, উমুক শহীদ, উমুক শহীদ, উমুক শহীদ। সাহাবায়ে কেরাম যখন অন্য একজন সাহাবীর নাম নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ, বিশ্বনবী তখন রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, কাল্লা, ও কখনো শহীদ হতে পারে না। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। বিশ্বনবীর সাহাবী, এরপরও বিশ্বনবী তাকে বলল যে তাকে আমি কোথায় দেখছি? জাহান্নামে। এবার হাদিসটা কমপ্লিট বলছি। যতগুলো লোক আপনারা বসে আছেন যারা জনগণের মাল খাচ্ছেন, তাহলে একটু আপনারা খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করেছে, মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে। এরপরও বিশ্বনবী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। তার কারণ হচ্ছে বাইতুল মাল থেকে শুধু একটা চাদর চুরি করেছিল, জনগণের মাল থেকে শুধু একটা চাদর চুরি করেছিল। চাদর চুরি করার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জাহান্নামী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে আজকের জন্য জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবীর সাহাবী যেমন তেমন লোক নয়। এরপরও বিশ্বনবী তাকে কি বললেন? কথা বলুন, কি বললেন? জাহান্নামী বললেন, শুধু একটা চাদরকে আত্মসাৎ করেছে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যেমন তেমন লোক নাই। ইসলামের জন্য কে রক্তকে বিলীন করেছে, ইসলামের জন্য শহীদ হয়েছে, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে। শুধু বাইতুল মাল থেকে, জনগণের মাল থেকে একটা চাদরকে চুরি করে নিয়েছিল। এই চুরি করার কারণে বিশ্বনবী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি ওই সাহাবীকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। জনগণের মাল। এবার আপনাকে বলি, যারা রাস্তাঘাটের টাকা মেরেছেন তার কি হবে? যারা মসজিদের টাকা মেরেছে, মাদ্রাসার টাকা মেরেছে, তার কি হবে? এরকম লোক আছে না নাই? আছে। নাম্বার 4, মানুষের হক। খুব ভালো করে শুনুন, যারা মানুষের মালকে আত্মসাৎ, 4 নম্বর অধিকার। এখানে যতগুলো পিতা আছেন খুব ভালো করে শুনুন। পিতাদেরকে বলছি, পিতাদেরকে বলি ভালো করে শুনুন, কিভাবে সন্তানদের হককে নষ্ট করছে। এরকম হাজারো পিতা আছে না নাই? কথা বলুন, আছে। এখানে যারা মা আছেন, দেখুন আপনার মেয়ে বা আপনার ছেলের কিভাবে হককে মারছেন, খুব সাবধান। আমি ওই বাপকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আর ছেলের হককে মেরেছেন, এবার ক্ষমালেন কি করে নিচ্ছেন? কয়েকটা কথা বলে একটা হাদিস বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। গেলে একটু খেয়াল করুন। সেটা কি? অনেক পিতা আছে বলে, সামনেবার আমি হজে যাব, 20 বিঘা জমি আমার, একটা ছেলে একটা মেয়ে, 18 বিঘা জমি আমার ছেলেকে দিয়েছি, আর 2 বিঘা আমি জমি দিয়েছি আমার মেয়েকে। আমি ভেজাল মেরে যাব হজ করতে। এই হাজি সাহেব, তোমার হজ আর মক্কা পৌঁছবে না, মদিনা পৌঁছবে না। মেয়েকে 2 বিঘা আর ছেলেকে কত? এই কথা বলুন, কত? 18 বিঘা। এরকম পিতা আছে না নাই? তুমি বলুন। আচ্ছা আচ্ছা, একটু সালাম করবো ওনার সঙ্গে। আচ্ছা, একটু সালাম করি। হ্যাঁ, আচ্ছা, কি নাম ওনার? একরামুল হক। মা বেমার আছেন, 5000 টাকা দিয়েছেন। উনি স্টেজে আছেন, স্ত্রীও মারা গেছেন, মা অসুখ। আল্লাহ, স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, 5000 টাকা দিয়েছে মসজিদে। আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। ওটা দোয়া করা যাবে পরে, থামেন, করছি। আমির সমিতি কত দিয়েছেন? আমির সমিতি কত দিয়েছে? 2100, 2100। আল্লাহ, তুমি এ দানকে কবুল করো। আলাউদ্দিন মাস্টার তারাপুর 2000। আল্লাহ, তুমি দানকে কবুল করো। এবার শুনুন, হাদিসটা বলছে, গেলে একটু খেয়াল করুন। যতগুলো লোক আছেন,
তো এরকম পিতা আছে, মেয়েকে ঠকিয়েছে, আছে না নাই? আপনার 5 ছেলে, এক ছেলেকে শুধু আপনি 1 কাঠা জমি বেশি দিয়েছেন। এবার আপনি ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? এই তাহাজ্জুদ বলে প্রতিদিন পড়ছেন, আপনি ক্ষমালেন কি করে ক্ষমা নিচ্ছেন? আর একটি সূক্ষ্ম অধিকার সন্তানদের নষ্ট করে পিতারা, সেটা কি? 2টা ছেলে, একটা ছেলেকে পড়িয়ে মাস্টার করেছে আর একটাকে পাঠিয়েছে সৌদি আরব। আর ওই সৌদি আরব থেকে 10 বছর ধরে খালি টাকা পাঠাচ্ছে বাপের অ্যাকাউন্টে, আর ওই বাপ টাকা উঠিয়ে খালি জমি কিনছে। এবার ওই 10 বছর পরে সৌদি আরব থেকে যখন বাড়ি আসছে, বিয়ে করবে তো মোহরের টাকা নাই, কথা বুঝছেন না? এবার ওই বাপ তখন জমি জায়গা ভাগ করে দিচ্ছে, ওই মাস্টারের টাকা 1 টাকাও নেই জমিতে। ও সৌদি আরবে 10 বছর থেকে 5 বিঘা জমি কিনেছে, এবার বাপ 2.5 বিঘা করে 2 ছেলেকে ভাগ করে দিচ্ছে। এই কথা বলার আছে না নাই? ওই ছেলেকে তো আপনি ধ্বংস করেছেন, হককে নষ্ট করেছেন। উনি 10 বছরে 20 লাখ টাকা দিয়েছেন, 5 বিঘা জমি কিনেছে। আপনি যদি ছেলেকে দিতে পারেন না, আপনার নিজের ব্যক্তিগত টাকা হলে দিতে পারবেন, কথা বুঝছেন না? এবার আপনাকে আমি বলি, যারা এইভাবে সন্তানদের হককে নষ্ট করেছে, একটা হাদিস বলছি, হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। সেটা কি? নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা স্ত্রী। ভালো করে শুনুন, বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন স্ত্রী। আপনার এখানে যতগুলো লোক আছেন, কারোর কি 2টা স্ত্রী আছে? একটু হাত উঠান তো। কারো আছেন ভাই? আছে। তো 2টা স্ত্রী হওয়া দোষণীয় কিছু নয়। আপনি যদি সমান অধিকার দিতে পারেন, 2টা 3টা 4টা রাখতে পারবেন, কথা বুঝছেন না? যদি সমান অধিকার দিতে পারেন। এবার এখানে যতগুলো লোক আছেন, তো নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা স্ত্রী, বড় স্ত্রী। তো বড় স্ত্রীর ছেলে মেয়ে ছিল, পরবর্তীতে আরেকজন মহিলাকে বিবাহ করেছিলেন। ওই পরের ছোট স্ত্রীর পেট থেকে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো, কথা বুঝলেন না? এবার ছোট স্ত্রী তার স্বামীকে বলছেন, মানে বাসিরকে, যে তুমি আমাকে পরে বিয়ে করলে, আমার পেট থেকে নুমানের জন্ম হলো, তো তুমি নুমানকে কিছু দিয়ে দাও, খাস করে তুমি তার জন্য কিছু রাখো। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি আমার ছোট স্ত্রী, আর আমার তোমার পেট থেকে সন্তান হয়েছে নুমান, যাও, আমি নুমানের জন্য একটা গোলামকে দিয়ে দিলাম খাস করে, কথা বুঝলেন না? এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাসিরকে বলছেন যে এইভাবে বললে হবে না, তুমি পরবর্তীতে বেমানি করে নিতে পারো, তুমি বিশ্বনবীকে সাক্ষী করো, যাতে করে তুমি পরবর্তীতে উল্টিতে না পারো। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমানকে ঘাড়ে নিয়ে বিশ্বনবীর কাছে চললেন, বিশ্বনবীকে সাক্ষী রাখার জন্য। যারা পিতা আছেন, হাদিসটা কমপ্লিট বললে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমানকে ঘাড়ে করে নিয়ে বিশ্বনবীর সামনে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, এই যে আমার ছোট স্ত্রীর পেট থেকে হয়েছে নুমান, এর নাম রেখেছি নুমান, আমি এই নুমানকে কিছু খাস করে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নুমানের জন্য একটা গোলামকে দিয়ে দিয়েছি, আপনাকে আমি সাক্ষী রাখতে আসলাম। বিশ্বনবী বাসিরকে বলছেন, বাসির, তুমি কি তোমার অন্য ছেলে মেয়েকে দিয়েছো? বাসির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আমি অন্য ছেলে মেয়েদেরকে দিইনি। বিশ্বনবী বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, ফালা আসহাদু আলা জাওরিন, আজকের জন্য কোনো আমি এই সাক্ষী থাকতে পারি না, আজকের জন্য কোনো অন্যায় কাজের সাক্ষী থাকতে পারি না, তুমি বাড়ি চলে যাও, আর সমস্ত ছেলেদেরকে এইভাবে একটা করে গোলাম দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে যারা মানুষের হককে এভাবে নষ্ট করেছে, তারা ক্ষমা কিভাবে পাবে? 4টি শর্ত। কয়টি শর্ত বললাম? 4টি। এবার হাক্কুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর সাথে সম্পর্কে যে কোনো গুনাহ, এর 3টা শর্ত বলে দিয়েছি। এবার মানুষের সাথে সম্পর্কে যেগুলো পাপ, এর জন্য 4টি শর্ত। নাম্বার 1, যার হক আপনি মেরেছেন যে কোনো মূল্যে তাকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতেই হবে যে কোনো মূল্যে। এবার আপনি যদি বলেন,
মৌলানা সাহেব আমি 20 বছর আগে 1 বিঘা জমিকে বেমানি করেছি, আজকে আমি ফকির হয়ে গেছি, চেয়ে খাচ্ছি, জমি জায়গা নেই, কি করে ফিরিয়ে দেবো? তার হাত ধরে ক্ষমা চাইতে হবে। তার কাছে ক্ষমা চাইতে হবে, এক, বা তার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে। নাম্বার 2, এরকম আর হক মারা যাবে না মানুষের, বন্ধ করে দিতে হবে 2 নম্বরে। নাম্বার 3, আল্লাহর কাছে দারুণভাবে লজ্জিত হতে হবে। নাম্বার 4, এই কাজ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 4টি শর্তকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি আল্লাহর কাছে তওবা করে, মানুষের সাথে সম্পর্কে যেগুলো পাপ, এই পাপগুলোকে ক্ষমা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে 2টা পাপ ক্ষমা হয়ে গেল, মানুষের সাথে সম্পর্কীয় পাপ, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। যদি আপনি ক্ষমা করে নিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আর কোনো গুনাহ থাকতে পারে? কথা বলুন, পারে না। এইভাবে যদি আপনি তওবা করেন, বিশ্বের যত বড় আপনি পাপ করেন না কেন, ক্ষমা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার 2টা হাদিস বলছি, কতগুলো পাপ আছে আপনার, কতগুলো। এবার আপনি তওবার মতো তওবা করলে আপনার গুনার ব্যালেন্সকে 0 করে দিবে কে? আল্লাহ। এবার একটা হাদিস বলছি, যতগুলো মা বোন আর যতগুলো পুরুষ আছে, গেলে হাদিস দুটো শুনুন, চমকে যাবেন। যতই বড় পাপ হোক, আপনি এই 4টা শর্তকে কেন্দ্র করে তওবা করলে আপনার অ্যাকাউন্টে কোনো গুনাহ থাকবে না, যতই বড় পাপ হোক। এবার 2টা হাদিস বলছে, গেলে একটু খেয়াল করুন, বললে আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জেনাকারী মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আমি জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বারবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করেছি, জেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছে, অতএব আজকের জন্য আপনি আমাকে জেনার শাস্তি দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। জেনা করেছি, জেনার ফলে আমার পেটে বাচ্চা এসেছে। বিশ্বনবী বললেন, তুমি জেনা করেছো, জেনার ফলে তোমার বাচ্চা এসেছে, তুমি পাপ করেছো, তুমি দোষ করেছো, তোমার বাচ্চা কোনো দোষ করেনি। তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা ডেলিভারি হবে সেই দিন তুমি আসবে, আমি তোমার জেনার বিচার করে দেবো। খুব ভালো করে শুনুন, যতই বড় পাপ হোক, তওবার মতো তওবা করলে শেষ করে দিবে কে? আল্লাহ। এবার ওই মহিলাটি ফিরে গেলেন। যেই দিন বাচ্চা প্রসব হলো, একটা কাপড়ে এভাবে জড়িয়ে নিয়েছে, বিশ্বনবীর সম্মুখে উপস্থিত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জেনার ফসল, আপনি আমাকে বিচার করে দেন। বিশ্বনবী বললেন, আজকেও হবে না। কেন? তোমার কাছে তোমার সন্তান একটা হক রেখে দিয়েছে, তুমি তোমার সন্তানকে দুধ পান করাবে। যেই দিন তোমার সন্তান কিছু খেতে শিখবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী জেনার বিচার করে দেব। কথা বুঝলেন না? এবার 2য় দিন মহিলা ফিরে গেলেন। যেই দিন বাচ্চাটি খাবার খেতে শিখেছেন, ওই মহিলাটি বাচ্চাটির হাতে খাবারের টুকরো দিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা জেনার ফসল, আজকে খাবার খেতে শিখেছেন, আমাকে জেনার শাস্তি দেন। এবার বিশ্বনবী মহিলার কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে একজন সাহাবীকে দিলেন। এরপরও বিশ্বনবী ঘোষণা করলেন, দেখুন তওবা কত ভয়ঙ্কর। হাদিসটা কমপ্লিট বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটিকে নিয়ে একজন সাহাবীকে দিলেন। বিশ্বনবী ঘোষণা করলেন, ও সাহাবীর দল, এই মহিলাকে ফাঁকা ময়দানে নিয়ে চলে যাও, আর এই মহিলার কোমর পর্যন্ত গেড়ে দাও, আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুড়ে মহিলাকে দুনিয়া থেকে শেষ করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবীর পারমিশন পেয়ে সাহাবায়ে কেরাম মহিলাটিকে ফাঁকা ময়দানে নিয়ে চলে গেলেন। মহিলার কোমর পর্যন্ত গেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম ওই মহিলার গায়ে ঢেল ছুটতে আরম্ভ করলেন। একজন সাহাবী একটা পাথরকে উঠিয়ে মহিলার মাথাকে কেন্দ্র করে ছেড়েছে, মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে একজন সাহাবীর গায়ে পড়েছে। ওই সাহাবীটি মহিলাটিকে গালি দিয়ে বসলো। এই গালির খবর যখন বিশ্বনবীর কানে গেল, বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, সাহাবী, তুমি মহিলাটিকে কেন গালি দিলে?
তুমি কি জানো মহিলাটি আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহর কাছে এমন ক্ষমা চেয়েছে, আজকের জন্য মদিনার যদি 70 জন জেনাকার নেই মহিলার ভিতরে এই তওবাকে যদি বন্টন করা হতো তাহলে আজকের জন্য 70 জন জেনাকারনী মহিলা মাপ পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা খালি আপনি করুন, কতটি জেনা করেছেন, কতটি জেনা করেছেন। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করেন আপনার গুনাহকে শেষ করে দিবে কে? কথা বলুন আল্লাহ। এবার আরেকটা হাদিস বলছি, যতগুলো লোক আপনারা আছেন বিরক্ত হচ্ছেন কি? বিরক্ত হচ্ছেন? আপনাদের এই জায়গাটাই এসছি এ বছরই প্রথমে আনাচে কানাচে এসছি কয়েকটা জায়গায়। এবার শুনুন, যতগুলো পাপ থাক এখানে যতগুলো লোক আছেন একটা ভয়ঙ্কর হাদিস বলতে গেলে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বললেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিল, ক্বালা রাসূলুল্লাহ ইয়ামাল হাসানাতান কাত। বিশ্বনবী বললেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিল, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি করে নাই, বিশ্বে পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে সে ব্যক্তি করে নাই। বিশ্বে পৃথিবীতে যতগুলো গুনাহ হয়, বিশ্বে পৃথিবীতে যতগুলো পাপ হয়, সমস্ত পাপ যেন ওই বনি ইসরাইলের লোকটি করে বসেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে লোকটা করেনি। ভালো করে শুনুন হাদিসটা। এবার লোকটি মরার আগ মুহূর্তে তার অনুশোচনা আসলো, হায় রে, এতগুলো আমি পাপ করেছি, এতগুলো গুনাহ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নাই তাহলে কঠিন শাস্তি দিবে। কথা বুঝলেন না? মরার আগ মুহূর্তে তার অনুশোচনা আসলো। ইদা মাতা ফাহারিকুহু, মরার আগ মুহূর্তে তার ছেলেদেরকে বলে গেল, আমি যখন মারা যাব তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দিবে, মানে ঢাট বাংলায় বলছি, ঢাট বাংলায় এ জমিনে উড়িয়ে দিবে আর পানিতে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে, যেহেতু পৃথিবীতে অনেক পাপ আমি করেছি। কথা বুঝলেন না? এবার লোকটি যখন মারা গেল বাপের ওসিয়ত অনুযায়ী, এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, যতগুলো লোক আছেন আপনার বাপের যদি জায়েজ কোনো ওসিয়ত থাকে তাহলে সন্তানকে পালন করা ওয়াজিব হয়ে যায়। কথা বলছেন না? এবার আপনাকে আমি বলি, ওই লোকটি যখন মারা গেল বাপের ওসিয়ত অনুযায়ী লোকটিকে পুড়ানো হলো, পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দিল আর পানিতে উড়িয়ে দিল। ধারণা কি? যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে। এত পৃথিবীতে পাপ করেছে। এবার শুনুন হাদিসটা, যতই আপনি পাপ করেন না কেন তওবার মতো তওবা করলে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার লোকটি মারা গেল, তাকে পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দেওয়া হলো আর পানিতে উড়িয়ে দেওয়া হলো। এবার হাদিসটা কমপ্লিট বললে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলবে তুমি এক জায়গায় জমা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত ছাই এক জায়গায় জমা হয়ে যাবে। যেমনই জমা হবে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আল্লাহ বলবেন, লেমা ফালতা হাদা, ও ব্যক্তি বলো কেন তুমি তোমার ছেলেদেরকে এই কাজটি করতে বলেছিলে? লোকটি তখন আল্লাহকে বলবেন, কালা মিন খাসিয়াতিকা, হে রাব্বুল আলামিন তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম, তোমাকে ভয় করে আমি কাজটি করেছিলাম। তাহলে লোকটি আল্লাহকে ভয় করে এমন তওবা করেছে। আল্লাহ বলছেন, যাও, তুমি যখন ভয় করে তওবা করেছো তোমার আজকের জন্য সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আজকের জন্য তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহকে ক্ষমা করে দিবে কে? কথা বলুন আল্লাহ। এবার তওবা যারা করে, যে সব নারী পুরুষ, তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন একটা বর্ণনা শোনাচ্ছে, খালি শুনুন। যতগুলো লোক আছেন যারা গুনাহ করেছেন, পাপ করেছেন, জেনা করেছেন, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন, তাহলে একটু খেয়াল করুন। তাদের বসতে জালসা শুনেন না নাকি আপনারা? শুনছেন? এবার শুনুন। এবার একটা হাদিস বলছি আপনার জীবনের জন্য, দেখুন কাজে লাগবে। সেটা কি?
আপনি পাপ করেছেন, গুনাহ করেছেন, আজকে শুধু মসজিদে উজু করে যে 2 রাকাত নামাজ পড়ে করে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন জানেন? একটা হাদিস বলছে, হাদিসটা মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন। বিশ্বনবী বলছেন, একজন ব্যক্তি উটে চেপে ট্যুর করছিলেন, ভ্রমণ করছিলেন, সফর করছিলেন। এই বুঝছেন বাংলা? সফর করছিলেন। এবার সফর করতে করতে লোকটি ক্লান্ত হয়ে গিয়েছে, ঢ্যাঁট বাংলা যেটা বলি, খেস্তে গেছে। কথা বললেন না? এবার ওই লোকটি উট থেকে নেমে উটটাকে দাঁড় করিয়ে দিয়ে এক গাছের ছায়ায় শুয়ে পড়েছে। এবার যখন লোকটির ঘুম ভাঙলো, দেখা গেল যে উটটিতে তিনি চেপে এসেছিলেন ওই উটটি আর ওখানে নাই। লোকটি হয়রান হয়ে গেল, খুঁজতে শুরু করলো উটটা গেল কোথায়। সেখানে পানি আছে, খাবার আছে, কাপড় আছে, বিশাল সমস্যা। লোকটি খুঁজতে আরম্ভ করলো, খুঁজতে কোথাও পেলেন না। এবার ক্লান্ত হয়ে দ্বিতীয়বার ওই গাছের ছায়া এসে শুয়ে পড়েছে। এবার যখন দ্বিতীয়বার তার ঘুম ভাঙলো, দেখা গেল যে যেই উটটাকে আমি একটু আগে খুঁজে পাচ্ছিলাম না, সেই উটটি আবার যে জায়গায় দাঁড় করালছিলাম ওই জায়গায় ওই উটটি এসে আবার দাঁড়িয়ে আছে। খাবারও ঠিক আছে, পানিও ঠিক আছে, কাপড় চোপড়ও ঠিক আছে। লোকটি খুশি হবেন? এই খুশি হবে কি? কতটা খুশি হবে এবার হাদিসটা বলছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কতটা খুশি হবে! খুশির চোটে লোকটির মুখ থেকে আবল তাবল কথা বেরিয়ে গিয়েছে, উল্টা ফুলটা কথা, বুঝেন না? এত খুশি হয়েছে, খুশির চোটে তার মুখ থেকে আবল তাবল কথা বেরিয়ে গিয়েছে। কি আবল তাবল? দেখুন, যারা পাপ করে আল্লাহর কাছে তওবা করেছে তারাকে কত ভালোবাসে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উঠারা ব্যক্তি যখন উটটিকে পেয়েছেন, এমন সময় উঠারা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা ঠিক আছে না ভুল আছে বলুন? লোকটি বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে কথা হতো, হে আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার বান্দা। এই কথা না বলে বিশ্বনবী বলছেন, লোকটি বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। বিশ্বনবী বললেন, লোকটা কতটা খুশি হতে পারলে এরকম বাক্য বলে? বিশ্বনবী বললেন, তুমি জেনা করেছো। বিশ্বনবী বললেন, সুদ খেয়েছো, মিথ্যা কথা বলেছো, শুধু আমার মসজিদে এসে একবার আল্লাহর কাছে তুমি তওবা করো। উঠারা ব্যক্তি উঠ পেয়ে যতটা খুশি হয়েছে, কোনো মানুষ যদি গুনাহ করার পরে মসজিদে এসে যদি আল্লাহর কাছে তওবা করে, এই উঠারা ব্যক্তির থেকে লক্ষ কোটি গুণে আল্লাহ পাক খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তওবার মতো তওবা যদি আপনি করেন, যে কোনো গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। এবার এতক্ষণ কথা বললাম, এবার 4টি আয়াত বলবো আপনাকে, ভয়ঙ্কর আয়াত। এই শুনতে রাজি আছেন? আয়াতগুলি আপনাকে আমি বলছি, যারা তওবা করবে পৃথিবীতে কি লাভ আছে, আয়াতগুলো বললে আপনি চমকে যাবেন। 4টি আয়াত শুনতে হবে আজকে। আয়াতগুলি বলার পূর্বে এখানে অ্যাডিশনাল 5টা কথা বলবো। এই 5টা কথা না শুনে কারা কারা উঠবেন, একটু হাত উঠান তো দেখি। হাত উঠিয়েছে 2 জন, 3 জন, 4 জন। আবারও বলছি কথাটা, 5টা কথা বলছি, এই 5টা কথা না শুনে চলে যাবেন কেউ, এরকম লোক আছেন? হাত উঠান দেখি। তবু হাত উঠিয়েছে, বুঝতে পারেন না নাকি? বাংলা বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন? পারছেন? আসলে রাত্রি হয়ে গিয়েছে তো, মানে ব্রেন ঠিক নাই মানুষের, নাকি বলুন? এবার শুনুন, 5টি কথা বলবো, তারপর আমি যাবো ওইদিকে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি বললাম যে 5টি কথা না শুনে কেউ কারা কারা উঠবেন, তার মানে আপনারা উঠবেন না, এটাই প্রমাণ করলেন। এবার এখানে যতগুলো লোক আছেন, এই 5টি কথা যদি না শুনে চলে যান, এখানে একটা কথা বলি, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি বা 4টি। তার মধ্যে একটি লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, যারা কথা দিয়ে কথা রাখে না। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনারা আমাকে কথা দিলেন যে 5টি কথা না শুনে উঠবো না। এবার যদি উঠে চলে যান, কোন গ্রুপে পড়বেন? মুনাফিক গ্রুপ। এবার আমি দেখছি কে উঠছে, আর আপনারাও দেখেন কে উঠে পালাচ্ছে। কথা বুঝলেন না? এবার 5টি কথা আমি শুরু করছি, খুব ভালো করে শুনুন, একটি মনোযোগ সহকারে। নাম্বার 1,
এক নম্বর কথা শুরু করলাম। এখন ঘড়িতে বাজছে 12টা 50 মিনিট। কত বললাম? 5,000 দেওয়ার লোক আছে, 2,000 হবে হবে। এবার এক নম্বর কথা আমি শুরু করলাম। নাম্বার 1, সেটা কি? এখন ঘড়িতে বাজছে আপনার 12টা 51 মিনিট। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন, মোল্লা সাহেব আমি মসজিদে 2,000 টাকা দেব। দেওয়ার পর আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 2টোর সময় আপনি মারা যাচ্ছেন। পরের দিন মাইকে খবর হবে উমুক ব্যক্তি মারা গেছে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খুব ভালো করে শুনুন। 2,000 টাকা দিল, বাড়ি গেল, রাত্রি 2টোর সময় মারা গেল, তার পরের দিন কবরে চলে গেল। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন ওই 2,000 টাকার বিনিময়ে কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? 2,000 টাকা দিলেন, তার পরের দিন কবরে চলে গেল। আপনার 70 বছর 80 বছর যদি মসজিদ থাকে, ওই 80 বছর ধরে ফ্রিতে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এর থেকে আর বড় অফার বা বোনাস মানুষের জন্য আর হয় না। আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, 2,000 টাকা দিলেন, পরের দিন আপনি কবরে চলে গেলেন। আপনি যতদিন মসজিদ থাকবে ফ্রিতে নাকি পাবেন। এবার আপনি বলবেন, মোল্লা সাহেব আমার ছেলেরা দান করবে। এটা মিথ্যা কথার প্রমাণ আপনি নিজে। আপনি বলুন, আপনার বাপ আজকে 5 বছর মরা হলো, 10 বিঘা জমি খাচ্ছেন, বাপের ভিটা বাড়িতে আছেন। ওই বাপ ইচ্ছা করলে 10 বিঘা জমি বিক্রি করলে 50 লাখ টাকা হতো, আপনার জন্য রেখে গেছে। যেই দিন বাপ মরেছে হু হু করে 2 দিন কাঁদলেন, বাপ কবরে চলে গেল। ওই বাপের জন্য আপনি কয় টাকা দান করেছেন বলুন? দান করেছেন? করেননি। ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে যায় আপনার জন্য, ওই বাপের কবরে লাত আর বাইলেট চলছে। আর যদি হালাল পন্থায় করে যায় তাহলে বাপ বাঁচবে। ওই বাপ আজকে সব ছেড়ে চলে গেছে। আপনি আপনার বাপের জন্য দান করেনি, আপনার ছেলেও আপনার জন্য দান করবে না। এখানে যতগুলো লোক আছেন যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, ভালো করে শুনুন কথাটা। চায়ের দোকানে হাজারো লোক বলে বয়স 74 আর বলছে আমার 30 বিঘা জমি, বলে না? এই বলে কি বলে না? আমি তাদেরকে বলছি, কে বললো আপনার 30 বিঘা? এটা মিথ্যা কথা। যার 70 বছর বয়স তাকে আমি বলছি চায়ের দোকানে যে বলছে আমার 30 বিঘা জমি। আপনার যে 30 বিঘা জমি, 70 বছর বয়স, আপনি 5 কাঠা খালি বেচে দেখেন তো, ছেলেরা আপনার হাড্ডিকে ভেঙে দিবে। বাস্তব লয়, করে দেখেন। এখন আপনার 40 বছর বয়স, এখন পারবেন। 70 বছর বয়সে মাল হাত ছাড়া হয়ে গেছে। আপনি বিক্রি করেন 10 কাঠা, ছেলেরা কি করছে? আপনাকে খেতে দিবে না, বাড়ি থেকে বের করে দেবে। কে বললো আপনার 70 বিঘা জমি? কে বলেছে আপনার 30 বিঘা জমি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শুধু কবরে ফ্রিতে রেখে নেওয়ার জন্য 10 জন ব্যক্তিকে দেখতে চাই। কোন 10 জন? যেই 10 জনকে আল্লাহ কবুল করবে। কবুলিয়ত হচ্ছে ওপরে। কোথায়? ওপরে। আমি বলবো, আল্লাহ তুমি 10 জন মানুষকে নির্বাচন করো, যে 10 জনকে তুমি পছন্দ করো ফ্রিতে নেকি নেওয়ার জন্য। সৌভাগ্যবান পুরুষ কোন 10 জন আমি বলতে পারবো না। আল্লাহ 10 জনকে কবুল করবেই ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এখানে যতগুলো লোক আছেন 10 জন মানুষ বলুন তো 2,000 টাকা করে দেবেন? বলুন কে আছেন? আল্লাহ তুমি 10 জন মানুষকে নির্বাচন করুন, 10 জন মানুষকে তুমি কবুল করে নাও, যাকে তুমি পছন্দ করো। আর নিশ্চিত এখানে পছন্দীয় লোক আছে আল্লাহর। দেখি আল্লাহ কাকে কবুল করছে। বলুন 2,000 টাকা পারবেন? কে আছেন ভাই? বলুন। টাকালে আসেন, আপনি পরে দিবেন, বাকি লিখান। কে পারবেন? উঠবেন না কিন্তু। বলেন কে আছেন? 10,000 না 2,000 টাকা দিলে বলা? 10 জন মানুষ আমি পাবই, আমি আশাবাদী। কে আছেন ভাই বলুন? যারা চারে বসে আছেন এরা ভিআইপি নাকি? বলুন কে আছেন? 10 জন মানুষ 2,000। এদিক থেকে বলুন, দেখতে পাই না এদের। বলুন আপনারা বলুন, কেউ যদি থাকে 2,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ তুমি কবুল করো। কাকে কবুল করো প্রথমে আল্লাহ ভালো জানে। আমি আশাবাদী 10 জন মানুষকে পাবো। কে আছেন ভাই? 2,000 2,000 2,000 নাই, একজনকে পাওয়া যাবে না 2,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ তুমি একজনকে কবুল করো তো। কে আছেন তোমার? আল্লাহ তোমার বান্দা পছন্দনীয়, 2,000 টাকা পারবেন, এরকম কেউ নাই?
কেউ নাই? বলুন, কেউ আছেন? নাই। এবার শুনুন, এদিকে খেয়াল করুন। তাহলে 2000 টাকা নাই। এবার 2 নম্বর কথা আমি বলছি আপনাদেরকে, খুব ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন সেটা কি। এবার উত্তরটা সকলে দিবেন। আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি? এই কথা বলেন, এটার নাম কি? কোরআন। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি মুসলিম, আমার ঈমান কতটা আছে কোরআন দেখিয়ে আপনাকে প্রমাণ করব আপনার ঈমান আছে কি নাই। এখানে যতগুলো লোক আছেন, এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, আল্লাহ তো চ্যালেঞ্জ করেছে পারবে না, কিন্তু যদি কোরআনকে ধ্বংস করার চেষ্টা করে, কোরআনকে শেষ করার চেষ্টা করে, এখানে যতগুলো লোক আছেন, এবার আপনি বলুন, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? একটু হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। এবার হাতটা সকলে নামান। আবারও বলছি, কথা বুঝতে পারেননি, আমি মালদার লোক, নাও বুঝতে পারেন, এটা হচ্ছে বিহার নাকি। আবারও বলছি, এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়, কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, এই কোরআনকে রক্ত দিয়ে কারা কারা বাঁচাবেন? হাত উঠান তো দেখি।